বিজেপির ডাকা 12 ঘন্টা বাংলা বন্ধকে ঘিরে উত্তপ্ত হুগলির খানাকুলের রাজহাটি ভীমতলা বাসস্ট্যান্ড এলাকা। বুধবার সকালে খানাকুলে এই বাংলা বন্ধকে কেন্দ্র করে বিজেপির সমর্থকরা বন্ধের সমর্থনে পথে নেমেছে বিভিন্ন জায়গায়। ঠিক তার অন্যদিকে বাংলা বন্ধ ব্যর্থ করতে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক নেতৃত্বরাও পথে নেমেছে। আর এই বন্ধকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় খানাকুলের রাজহাটি ভীমতলা বাসস্ট্যান্ড এলাকায়। তৃণমূল কংগ্রেসের দাবি, আরজিকর কাণ্ডকে হাতিয়ার করে বিজেপি এ বাংলা বন্ধ ডেকেছে। এই বন্ধের নামে বিজেপি অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। এদিন সকালে রাজহাটি ভীমতলা বাসস্ট্যান্ড এলাকায় টায়ার জ্বালিয়ে বন্ধের সমর্থনে পথে নামে বিজেপি। আর ঠিক তখনই তৃণমূল কংগ্রেসের সমর্থকরা সেই জায়গায় এসে পৌঁছালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাজহাটি বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় তৃণমূল কংগ্রেসের সমর্থকরা বন্ধ ব্যর্থ করতে দোকানদারদের দোকান খোলার আহ্বান জানানোর পাশাপাশি রাস্তার ওপর ভিড় জমায় এবং যান চলাচল সচল করতে তৎপর হয়। ঠিক অন্যদিকে বিজেপির বিধায়ক সুশান্ত ঘোষ একাধিক বিজেপির কার্যকর্তারা মধ্যাঙ্গর সংলগ্ন এলাকায় বিক্ষোভ দেখায় এবং বন্ধ সমর্থনে পথে নামে উত্তপ্ত হয়ে ওঠে রাজহাটি বাসস্ট্যান্ড এলাকা। সকাল থেকে খানাকুলের বিভিন্ন জায়গার পাশাপাশি রাজহাটি বাসস্ট্যান্ড এলাকাতেও নজরদারি চালাচ্ছে খানাকুল পুলিশ। এ বিষয়টি কি বললেন বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। দেখুন, আজকের এই অবরোধ বিজেপি পার্টি কতটা শক্তিশালী সেটা দেখাবার জন্য নয়। আজকের এই অবরোধ পশ্চিমবাংলায় মা বোনেদের সুরক্ষার জন্য অবরোধ। তৃণমূল কি করেছে, কি সুরক্ষা দিয়েছে জনগণকে? সুরক্ষা কোথায়? জনগণের সুরক্ষা কোথায়? মা বোনেদের সুরক্ষা কোথায়? কালকে স্কুলের ছাত্রছাত্রীরা নবান্ন ঘেরা অভিযান করতে গিয়েছিল। যেভাবে জলকামান দিয়ে তাদেরকে আন্দোলনকে দমানোর চেষ্টা হয়েছে, একই রকমভাবে টিয়ার গ্যাস শয়ে শয়ে টিয়ার গ্যাস ফাটানো হয়েছে। সেই সঙ্গে শয়ে শয়ে ছাত্রছাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে, রাস্তায় ফেলে পেটানো হয়েছে, পেটে লাথি মারা হয়েছে, বুটের লাথি। মমতা ব্যানার্জি নবান্নে বসে বসে সব কিছু পরিচালনা করেছে। আরজিকর কাণ্ডের তদন্তের হাল কেন এরকম? কেন আরজিকর কাণ্ডের সমস্ত তদন্ত লোপাট করা হলো? যে কিছু ডকুমেন্টস ছিল সব কিছু ডকুমেন্টস লোপাট করা হলো। তার দায় কে নেবে? মমতা ব্যানার্জি নেবে? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে। আমাদের একটাই দাবি এক, দফা এক, পদত্যাগ। আজকে খানাকুল বিধানসভার প্রত্যেকটি প্রান্তে আজকে অবরোধ হচ্ছে। এই দেখে আসুন, সব জায়গায় দোকানপাট বন্ধ, সব জায়গায় বাস বন্ধ। আপনি বলছেন কিছু জায়গাটা কোথায় আমি জানি না, কিছু জায়গাটা কোথায় জানি না। দুটো তিনটে ছোট বাজার আছে যেখানে তৃণমূল কংগ্রেস জোর করে তাদেরকে বাজারগুলো খুলিয়েছে। এছাড়া সব জায়গায় বন্ধ চলছে, স্বতঃস্ফূর্তভাবে বন্ধ হচ্ছে। যেই বিচারের দাবি আপনারা করছেন আরজিকরের ঘটনায়, তৃণমূলের দাবি যে এই যে ঘটনার তদন্ত তো সিবিআইয়ের ঘাড়ে, মানে সিবিআইয়ের হাতে যে পড়েছে, তো আপনারা সিবিআইয়ের বিরুদ্ধে না, সিবিআইয়ের হাতে দিলাম, কিন্তু তদন্ত সব কিছু লোপাট করে দিলাম। যেখান থেকে বডি পাওয়া গিয়েছে সেই রুমেতে কেন 50-100 জন তৃণমূলের নেতা ওখানে ঢুকেছিল? কী জন্য ঢুকেছিল? কী জন্য ওই রুমের দেওয়ালটাকে ভেঙে দেওয়া হলো বাথরুম তৈরি করার নাম করে? তদন্ত প্রক্রিয়া দেখাচ্ছে, সিবিআই দেখাচ্ছে। সিবিআইয়ের হাতে যাওয়ার আগেই তো সব রাজ্য শেষ করে দিয়েছে, ধুয়ে মুছে সব সাফ করে দিয়েছে। বডিটা পোড়াতে দিল কেন? বডিটাকে রাখতে পারতো, ডবল পোস্টমর্টম হতে পারতো। আসলে মমতা ব্যানার্জি সব কিছু ঢাকা দেওয়ার চেষ্টা করেছে, কারণ ওনার দলের রাঘব বোয়ালরা জড়িত রয়েছে এর সাথে। অবিলম্বে তদন্ত প্রক্রিয়ায় গতি আনতে হবে, সেই সঙ্গে দোষীদের শাস্তি দিতে হবে। এখন এই অপদার্থ বিজেপি আর এখানের অপদার্থ এমএলএ, আমি পুরুল জালি নাম দিয়েছি ওই এমএলএ, সকালে টায়ার জ্বালিয়ে মানুষকে গাড়ি ফাড়ি বন্ধ করে বিভ্রান্ত করছিল। আগে আমরা তো জবাই চাইছি যে আরজিকরের যে ঘটনা, যে জীবনদায়ক ওষুধ নষ্ট হয়েছে, এই সবের জন্য কেন ওরা ভাঙলো? একটা কর্মনাশা বন্ধ করে আবার একটা দিন এই যারা ক্ষুদ্র ব্যবসায়ী, যারা সবজি ব্যবসায়ী সকালে তুলছিল, আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সবাইকে আবেদন রেখেছি যে আপনি বলছেন বন সফল, কোনো সফল নয়। দেখুন এমএলএ ভয় ল্যাজ গুটিয়ে ছুটছে, তো এরকম সফল কিছু নয়, মানুষকে বিভ্রান্ত করছে। কেউ ঝামেলা অশান্তি চায় না।
সাধারণ মানুষ ঝামেলা, তারা দুটো রুজি রোজগার, যারা এই ঝুড়ি নিয়ে ছোট ছোট বসেছে তার দিকেও লাথি মেরে সব ফেলে দিচ্ছে। তো এইটা হচ্ছে বিজেপির কালচার। আমরা তৃণমূল কংগ্রেস, আমার দিকে জ্বালাই সাহায্য থাকবে, পুলিশ প্রশাসন তো আছেই, রাজ্য সরকার আছেই, তার সাথে আমরাও সাধারণ মানুষ যদি সাহায্য চায়, এই বাস ফাস বন্ধ করে রেখেছিল, আমরা সব চালু করেছি এসে সাধারণ মানুষের পক্ষে। তো আমরা এই কর্মনাশা বন্ধ হতে দেব না। আর এই সুশান্ত ঘোষ অপদার্থ যদি ভাবে যে আমি সব করে ফেলেছি, কালকে আমাদের অঞ্চল সভাপতিকে মারধর করেছে, তারা হসপিটালে আছে, আমরা আজকে আমাদের ছাত্র সমাবেশ আছে, জানেন আমরা এই সব নিয়েই ব্যস্ত আছি। তারপর আমরা ঠিক টাইমে ঠিক ডোজ দিয়ে দেবো। কারণ হচ্ছে আমরা শান্তির বার্তা নিয়ে সব সময় যাই, কিন্তু এই অপদার্থ এমএলএ এখানকার পুরুলজালি এমএলএ শুনবে না। এর হচ্ছে সেই দোকান কাটা মাল, শুনবে না। তাহলে একে যাতে যেই ঠাকুর যেই ফুলে সন্তুষ্ট হয় সেটাই করতে হবে।